আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে দুঃখে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে, এখনো তো সময় হলো না। মুমিনেরা হয়ে যাবে মজলুম, গজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম। পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে ইলমুলাজ। আসছে কিয়ামত, রুখবে মুসিবত, হাঁকছে আযান বেলাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ওই মাহদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে। সুফিয়ানি মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে। ওই মাহদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে। সুফিয়ানি মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত, তুই দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। তো রাসূল ইনশাআল্লাহ কিয়ামত যেই হালত দেখতেছি আমরা, খুব বেশি দূরে না, খুব বেশি দূরে না। যেই পরিস্থিতি দেশের, এই প্রত্যেকটা পরিস্থিতির বলে দেয় আমাদেরকে কিয়ামত অতি সন্নিকটে। এই জন্য খুব বেশি বেশি দোয়া করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। দাজ্জালি ফিতনা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে বাঁচায়। কত রকম ফিতনা। সেদিন ইউটিউবে দেখলাম এক বেঈমান বলদ, দেখতেই মনে হয় এটা বলদ, এ বলতেছে সে নাকি নিজে ঈসা নবী। আপনারা দেখেছেন এটা? এদিক দিয়ে গোলাম আহমদ কয় সে শেষ নবী, এদিক দিয়ে এই পাগলায় কয় সে ঈসা নবী। বলেন অবস্থা কই যাবে? কি সুন্দর করে বলে। একজন জিজ্ঞাসা করছে, তুমি কি বলো? আমি বলছি সত্যবাদীদের জন্য জান্নাতের সুসংবাদ, মিথ্যাবাদীদের জন্য জাহান্নামের সুসংবাদ। দেখেন না এটা? কত বড় তারসিরা, কত বড় মেন্টাল হলে পরে এটা বলে, এটা করে। আচ্ছা, সে ইচ্ছাকৃত নাও করতে পারে, তাকে কেউ করাইতেও পারে, ঠিক না? করাইতেও পারে। এদের ব্যাপারে সোচ্চার হওয়া। আমাদের এই দেশে তো আমরা এটাও দেখেছি, দোহারে 700 টাকা দিয়া কাবা বানায় হজ করাইছে। আরো অনেক বছর আগে, 5-7 বছর আগের কথা বলতেছি। কাবা বানাইছে, এক ভণ্ড বের হইছে, এটাকে 700 টাকা দিয়া তাও কাফনের কাপড় পরা, সাদা কাপড় পরা, বলতেছে হজ করো, হজ হয়ে যাবে। আবার কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া আরেক দাজ্জালে দেখলাম, সে বলতেছে লক্ষ লক্ষ টাকা করে খরচ করে হজে যাও, উমরা যাও। উমরা কি তোর বাপ লাগেনি? দেখছেন না এটা? তোমরা কি তোর বাপ লাগে? ওটা তুই টাকা খরচ করে বাবার দরবারে যা, তোর বাবাই তো সবকিছু। নাউজুবিল্লাহ বলেন, বাবাই বলো সবকিছু। তাহলে কত রকম পাগল এই দেশে। এই দেশে গুলিস্তানে কেউ স্যাপ ফেলায় নিজের স্যাপের দিকে তাকাইলো, দেখবেন ওখানে আরো 15 জন জমা হয়ে গেছে। কি ব্যাপার, কি দেখেন? তো কিছু জানি না, কেউ জানে না কি দেখে। তো একজনের জাগ দিয়ে বলতেছে, ভাই আপনি কি দেখতেছিলেন? আপনারা দেখে তো আমরা আসছি। তবে আমি স্যাপ ফেলায় দেখতেছিলাম যে স্যাপের ভিতরে বলক উঠে কিনা। এইটা দেখতে আরো 15 জন দাঁড়ায় গেছে পাশে। তাহলে বলেন, এই দেশে যত পাগলই আসো, কানা শয়তানও যদি নবী দাবি করে, ওই নবুয়ত দাবিদারের কিছু ভক্তবৃন্দ তৈয়ার হবে, এটাই স্বাভাবিক। তবে সোচ্চার থাকবেন, যেখানেই ভণ্ড বেদাত দেখবেন সেখানেই ইসলামের আন্দোলন গড়ে তুলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের জন্য কবুল করুক, দ্বীনের জন্য কবুল করুক। বলেন আমিন। নারায়ে তাকবীর।